আচ্ছা, আমি একটা ক্যালকুলেশন করছিলাম। এই যে ১,৫০০ টাকা করে আপনারা পাবেন বা আগেও পেয়ে এসছেন, এই জিনিসটাকে কাজে লাগান। কারণ এই টাকাগুলো তো আপনাদেরই টাকা, যেগুলো রিটার্ন ব্যাক হয়ে আসছে। আমি একটা ক্যালকুলেশন করছিলাম, এই ১,৫০০ টাকাগুলো করে যদি আপনি অ্যাজ আ মিউচুয়াল ফান্ডে এই জিনিসটা ইনভেস্ট করেন ফর 20 ইয়ার্স, ফার্স্টলি 20 ইয়ার্স আপনি পান বা না পান, যদি এইটা একবার ইনভেস্ট করা আপনি চালু করেন, আপনার মধ্যে একটা অভ্যেস তৈরি হবে ইনভেস্ট করার বা জমানোর বা সঞ্চয় করার। সেটাকে কিভাবে লগ্নিতে কাজে লাগানো যায় সেই জিনিসটা। ১,৫০০ টাকাটা যদি খরচা করতে যান তো ১ ঘন্টার মধ্যে খরচা হয়ে যাবে, কিন্তু এই জিনিসটাকে যদি একটা প্রোডাক্টিভ ওয়েতে যদি আপনি এটাকে ওয়েটে কাজে লাগান, হয়তো ফিউচারে গিয়ে আপনার জন্য একটা বেটার ফিউচার তৈরি হতে পারে। আমি ক্যালকুলেশনটা করেছি, আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো। এই ১,৫০০ টাকাটাকে যদি আমি অ্যাভারেজ 20 ইয়ার্সের জন্য ইনভেস্ট করি, মানে প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে পাচ্ছেন, সেটাকে অ্যাজ এ মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে দিচ্ছেন। অ্যাভারেজ মিউচুয়াল ফান্ডে 9 to 10% মোটামুটি দিয়েই থাকে। যদি আমি 9% ধরি, সবচেয়ে ন্যূনতমটাই ধরে চলি, 9% হারে যদি আপনি এই জিনিসটাকে ইনভেস্ট করেন আফটার 20 ইয়ার্স, এটা মোটামুটি ৩,৬০,০০০ টাকা মতো আপনি টাকাটা দিয়েছেন। এবং ২০ বছর পর যখন আপনি ও টাকাটা রিটার্ন পাবেন, সেটা মোটামুটি ৯,৬৫,০০০ টাকা মতো পাবেন। তাহলে সেক্ষেত্রে আপনার ৬ লাখ টাকা মতো আপনি কিন্তু এক্সট্রা পাচ্ছেন, মানে অ্যাজ আ ইন্টারেস্ট ইনভেস্টমেন্টের সঞ্চয় হিসাবে। এবং এই জিনিসটা যদি আমি 10% হারে যদি এটার বৃদ্ধিটা আমি ভেবে থাকি, তাহলে সেম ইনভেস্টমেন্টটা তো আপনার ৩,৬০,০০০ হচ্ছে, কিন্তু অ্যাজ আ রিটার্ন আপনি 20 ইয়ার্স পরে এই জিনিসটা ১০,৮৫,০০০ টাকা পাবেন। তাহলে আপনার মোটামুটি ৭,২৫,০০০ টাকা কিন্তু আপনার লাভ হচ্ছে। এই জিনিসটা করে দেখুন, আশা করছি কাজে লাগবে এবং এই ১,৫০০ টাকাটার আসল ফল আপনারা পাবেন।